আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, কুমিল্লার ঘটনায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয়দাতারা দায়ী বললেন উপদেষ্টা আসিফ। কুমিল্লার মুরাদনগরে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয়দাতাদের দায়ী করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ গভীর রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে দেয়া এক পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, মুরাদনগর সকল আওয়ামী সন্ত্রাসী যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, পুনর্বাসন এবং ক্ষমতায়নের মাধ্যমে সাধারণ মানুষের উপর অত্যাচার, নির্যাতন এবং চাঁদাবাজি, ধর্ষণের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছেন, আজকের এই ভয়াবহ পরিস্থিতির জন্য তারাই দায়ী। জানাবো, ৮১ জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করল ইহুদিবাদী ইসরায়েল। গাজায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৮১ জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী। ত্রাণ দেওয়ার কথা বলে তারা নিরীহ ফিলিস্তিনিদেরকে ডেকে নিয়ে যায় এবং সেখানে হামলা চালিয়ে ৮১ জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। আজ আগের ২৪ ঘন্টায় গাজার বিভিন্ন স্থানে সব হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। এরপর জানাবো, জাতিসংঘের পরমাণু সংস্থা প্রধানকে দেশে ঢুকতে দেবে না ইরান। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএইএ এর প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসিকে আর ইরানে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। সেই সঙ্গে সংস্থাটি ইরানি পরমাণু স্থাপনাগুলোতে নজরদারি ক্যামেরা বসাতে দেয়া হবে না। এদিকে আইআরজিসি সদর দপ্তরে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ৪১। ইসরায়েলের সঙ্গে সংঘাতে উত্তর আলবর্স দেশের ইরানি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি সদর দপ্তরে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪১ জন নিহত হয়, এই তথ্য জানিয়েছে বাহিনীটি। জানাবো, চীনের কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার দাবি অবস্থান স্পষ্ট করল ইরান। সম্প্রতি কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে ইরান স্পষ্টভাবে জানিয়েছে, চীনের কাছ থেকে যুদ্ধবিমান কেনার কোনো আলোচনা হয়নি এবং এই খবর সম্পূর্ণ বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। ইরান এক বিশ্বস্ত সূত্র আজ জানিয়েছে, চীনের একটি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে কিছু গণমাধ্যম দাবি করেছে যে ইরানি প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির আজাদে সম্প্রতি বেইজিং সফর করে এসব চুক্তি করেছে, কিন্তু বিষয়টি সত্য নয়। কুমিল্লার ঘটনায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয়দাতারা দায়ী বললেন উপদেষ্টা আসিফ। কুমিল্লার মুরাদনগরে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয়দাতাদের দায়ী করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ গভীর রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে দেয়া এক পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, মুরাদনগর সকল আওয়ামী সন্ত্রাসী যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, পুনর্বাসন এবং ক্ষমতায়নের মাধ্যমে সাধারণ মানুষের উপর অত্যাচার, নির্যাতন এবং চাঁদাবাজি, ধর্ষণের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছেন, আজকের এই ভয়াবহ পরিস্থিতির জন্য তারাই দায়ী। তিনি আরও বলেছেন, এর আগেও চাঁদাবাজকে হাতে নাতে গ্রেপ্তার করায় থানায় হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়েছে এক মাফিয়া বাহিনী। আমি আজ লজ্জিত, আমার বলার ভাষা নেই। এলাকার লোকজন বলেন, দেশমুক্ত হলেও মুরাদনগর আজও বড় মাফিয়াদের দখলে। আসিফ মাহমুদ আরও আশঙ্কা প্রকাশ করে বলেছেন, স্থানীয় প্রশাসন ধর্ষকদের ধরতে কাজ করছে, তবে মূল মাফিয়াদের লাগাম টেনে না ধরলে সামনের পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। এদিন শনিবার ২৮ জুন দিবাগত রাত ১:৩০টার দিকে কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুমিল্লার মুরাদনগরে এক নারীর উপর ধর্ষণের ঘটনায় ভিডিও ধারণ করে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার ২৬ জুন রাতে মুরাদনগর রামচন্দ্রপুর পাঁচকিত্তা গ্রামে প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে অভিযুক্ত ফজল আলী ৩৮। তিনি ওই গ্রামে শহীদ মিয়ার ছেলে। স্থানীয় লোকজন তাকে আটক করে মারধর করলেও পরে সে পালিয়ে যায়। এই ঘটনার সময় উপস্থিত কয়েকজন ব্যক্তি ভিকটিমের ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়, যা নিয়ে চরম উত্তেজনা তৈরি হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আইনগত ব্যবস্থা গ্রহণ করে পরদিন ২৭ জুন বিকেলে ভুক্তভোগী নারী মুরাদনগর থানায় ধর্ষণের অভিযোগ
অভিযোগে মামলা দায়ের করেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুজু করা হয়েছে। মামলার পরপরই পুলিশ অভিযুক্ত ধর্ষক ফজল আলীকে গ্রেপ্তারের অভিযান শুরু করে এবং ভিডিও ছড়িয়ে দেওয়া ব্যক্তিকে শনাক্ত করে ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারকৃতদের নাম পরিচয় এখনও প্রকাশ করেনি পুলিশ। কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ধর্ষকদের দ্রুত আইনের আওতায় আনার এবং সর্বোচ্চ শাস্তি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। নতুন করে আরও 81 জন ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে 81 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে 4 শতাধিক মানুষ। আজ দুপুর পর্যন্ত আগের 24 ঘন্টায় গাজায় বিভিন্ন স্থানে এসব হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। আল শিফা হাসপাতালের কর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাজা শহরের একটি স্টেডিয়ামের কাছে হামলায় শিশুসহ কমপক্ষে 11 জন নিহত হয়েছে। স্টেডিয়াম তাঁবুতে বসবাসকারী বাস্তুচ্যুত লোকদের আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল। বিবিসির যাচাইকৃত ফুটেজে দেখা গেছে, মানুষ খালি হাতে কোদাল নিয়ে বালু খুঁড়তে শুরু করেছে এবং বালু খুঁড়ে সেগুলোর ভিতর থেকে মানুষের মরদেহ উদ্ধারের চেষ্টা করছে। একজন প্রত্যক্ষদর্শী বলছেন, তারা বসেছিলেন একটি রাস্তায়। হামলা হওয়ার পরই হঠাৎ বিশাল বিস্ফোরণের শব্দ শোনেন। আহমেদ কিশাইউ নামে ওই ফিলিস্তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, ওই এলাকাটির তাঁবুতে পরিপূর্ণ ছিল। এখন তাঁবুগুলো বালু নিচ্ছে। আমরা ঘন্টার পর ঘন্টা খালি হাতে মাটি খুঁড়ে লাশগুলো বের করার চেষ্টা করছি। ইসরায়েলিদের হামলায় সবকিছু ধ্বংস হয়ে গেছে, গুঁড়িয়ে দেওয়া হয়েছে সমস্ত স্থাপনা। এসব স্থাপনায় ইহুদিবাদী ইসরায়েল অভিযোগ করেছে যে এখানে নাকি হামাসের যোদ্ধারা অবস্থান করছে। এ কারণে এই ধরনের বর্বরোচিত হামলা চালানো হচ্ছে। ইহুদিবাদী ইসরায়েলিদের হামলায় গত 17 মাসে 1 লাখের বেশি নিরীহ মানুষ মারা গেছে। জাতিসংঘের পরমাণু সংস্থার প্রধানকে দেশে ঢুকতে দেবে না ইরান। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসিকে আর ইরানে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। একই সঙ্গে সংস্থাটি ইরানি পরমাণু স্থাপনায় নজরদারি ক্যামেরা বসাতে দেওয়া হবে না। সরকারি বার্তা সংস্থা ইন্নার বরাতে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আমরা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA আমাদের পারমাণবিক কেন্দ্রে কোনো ক্যামেরা বসাতে দেব না। সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসিও ইরানে প্রবেশ করতে পারবে না। ওই সিদ্ধান্ত আসে এমন এক সময় যখন ইরান IAEA এর মধ্যে উত্তেজনা বাড়ছে। বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে নজরদারি এবং স্বচ্ছতা নিয়ে তীব্র মতবিরোধ তৈরি হয়েছে। এদিকে কয়েকদিন আগে ইরানের পার্লামেন্ট এক আইন পাশ করে যেখানে IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পেছনে রয়েছে 13 জুন থেকে শুরু হওয়া 12 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষ। ওই দিনে ইসরায়েল ইরানের সামরিক এবং পারমাণবিক বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একে হামলা চালিয়েছে। হামলায় ইহুদিবাদী ইসরায়েলিদের হামলায় এ পর্যন্ত ইরানে 606 জন নিহত, 5337 জন আহত হয়েছে। জবাবে ইরানও ইসরায়েলের দিকে ড্রোন এবং মিসাইল ছুড়ে হামলা চালাতে থাকে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইহুদিবাদী ইসরায়েলের 29 জন নিহত, 3400 জনের বেশি আহত হয়েছে। শেষ পর্যন্ত গত 24 জুন থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে। IRGC সদর দপ্তরে ইসরায়েলি হামলায় নিহত হয়েছিল 41 জন। ইসরায়েলের সঙ্গে সংঘাত চলাকালে উত্তর আলবর্স প্রদেশে ইরানে বিপ্লবী গার্ডস কর্পস IRGC সদর দপ্তরে ইসরায়েলি হামলায় কমপক্ষে 41 জন নিহত হয়েছে। এই তথ্য জানিয়েছে বাহিনীটি। IRGCর জনসংযোগ অফিস জানিয়েছে যে এই হামলায় বেসামরিক নাগরিক এবং সেনা সদস্য নিহত হয়েছে। তবে নিহতদের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি দেশটি। ইসরায়েলি সেনাবাহিনী সংঘাতের মধ্যে গত সোমবার জানিয়েছিলেন তারা বাশিস আধা সামরিক বাহিনীর সদর দপ্তর এবং আলবস অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর আগে 27 জুন ইরানের সামরিক বাহিনী জানিয়েছে ইসরায়েল ইরান সংঘাতের মধ্যে 12 দিনে দখলদার বাহিনীর হামলায় ইরানের 56 জন সামরিক কর্মী নিহত হয়েছে। এক সামরিক বিবৃতিতে বলা হয়েছে, নিহতরা বিভিন্ন পদমর্যাদা ছিলেন, তবে তাদের নাম পরিচয় বা অন্যান্য বিষয়ে বিস্তারিত কোনো তথ্য
জানা যায়নি। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে ১৩ জন ইরানের সামরিক, পারমাণবিক এবং বেসামরিক স্থাপনাগুলোতে বিমান হামলা শুরু করে ইহুদিবাদী ইসরায়েলের একটি হামলায় ইমাম হোসেন বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়ে গেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে ১৩ জুন ইরানের সামরিক, পারমাণবিক এবং বেসামরিক স্থাপনাগুলোতে বিমান হামলা শুরু করে ইহুদিবাদী ইসরায়েল। এতে কমপক্ষে ৬০৬ জন নিহত এবং ৫,৩৩৭ জন আহত হয়েছে। জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী ইসরায়েলের উপর তেহরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় কমপক্ষে ২৯ জন ইহুদি নিহত হয়েছে এবং ৩,৪০০ জনের বেশি আহত হয়েছে। ইহুদিবাদীদেরকেও কোনোভাবে ছাড় দেয়নি ইরানের একটি ক্ষেপণাস্ত্র হামলায় ইহুদিবাদীদের সমস্ত স্থাপনাকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।